আজকে আপনাদেরকে পড়ে শোনাবো ছোট একটি গল্প, প্রিয় পারমিতা লাইব্রেরি। সকাল থেকেই আকাশটা কেমন অমাবস্যার আকাশের মতো হয়ে আছে। অবশ্য বৈশাখ মাসটা কালবৈশাখী ঝড়ের জন্য বেশ প্রসিদ্ধ। জয়জয়ন্তী পার্কের ঠিক সামনেই দাঁড়িয়ে অপেক্ষা করছি রেশমার জন্য। মেয়েটা বেশ নরম স্বভাবের, বেশ মায়াবতীও বটে। হরিণের মতো মায়াবী আখিদ্বয় ও ঘন লম্বা কেশ যেন তাকে অনন্য মাত্রায় সুশ্রী ও আকর্ষণীয় করে তুলেছে। রেশমার সাথে আমার পরিচয়টাও বেশ মজার। বৃষ্টি ভেজা এক বিকেলে প্রিয় পারমিতা লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল রেশমা। পরনে ছিল হালকা আকাশি রঙের শাড়ি এবং হাতে ছিল হুমায়ুন আহমেদের একখানা বই, আপনাকে আমি খুঁজিয়ে বেড়াই। রেশমাকে আমি মন্ত্রমুগ্ধের মতোই দেখছিলাম। সেই স্নিগ্ধ বদনখানি যেন আমার জীবনের অতিক্রমকারী সময়কে থমকে দিয়েছিল। ঠিক এরপরই আমি এগিয়ে যাই রেশমার সামনে। আমাকে খুঁজে বেড়াচ্ছেন নাকি? মেয়েটা যেন ভূত দেখার মতো চমকে উঠল আমার কথা শুনে। আমি আবার বললাম, না মানে আপনার হাতে বইখানা দেখেই প্রশ্নটা করা আর কি। এক লহমায় রেশমার কৌতূহলী মুখখানা বদলে গেল হাসিতে। আমি আবারও হারিয়ে যাই তার মন্ত্রমুগ্ধ হাসির মাঝে। এত সুন্দর করেও মানুষ হাসতে পারে? কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই ধরাধামে আমি এবং রেশমা ছাড়া বাকি সব প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। কল্পনার রেশ কাটিয়ে আমি আবার বাস্তবে ফিরে এসে করমর্দনের জন্য হাতখানা বাড়িয়ে দিলাম রেশমার দিকে। বললাম, আমি সানজিদ। সেও তার উষ্ণ ও নরম হাতখানা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি রেশমা। এরপর থেকেই জয়জয়ন্তী পার্কের পেছনের লাইব্রেরিটায় আমার যাতায়াত অনেকটা বেড়ে গেল, শুধুমাত্র রেশমার সেই স্নিগ্ধ মুখশ্রী দেখার জন্য। আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে লাগলাম প্রিয় পারমিতা লাইব্রেরির মাঝে। কিছুদিনের ব্যবধানে আমাদের মাঝে বেশ সখ্যতাও গড়ে ওঠে এবং এই সখ্যতা কালের পরিক্রমায় রূপ নেয় প্রণয়ে। বৃষ্টি ভেজা এক বৈশাখের বিকেলে আমি রেশমাকে প্রেম নিবেদন করেছিলাম। একগুচ্ছ কাঠগোলাপ দিয়ে তাকে আমি আমার হৃদয়ের অনুভূতি ব্যক্ত করেছিলাম। সেদিনও সে আমাকে তার জগৎ ভোলানো হাসি উপহার দিয়ে আমাকে তার কাছে টেনে নিয়েছিল। আমি তার উষ্ণ আলিঙ্গনের প্রতিটা মুহূর্ত উপভোগ করছিলাম। এমনকি জয়জয়ন্তী পার্কটার সামনে দাঁড়িয়েও আমি রেশমার সেই উষ্ণ আলিঙ্গনের স্পর্শ অনুভব করতে পারছিলাম। সেদিনের পর থেকে আমাদের ভালোবাসা নদীর স্রোতের মতো বেড়েই যাচ্ছিল। এই তো জয়জয়ন্তী পার্কেই আমাদের দুজনের শত সহস্র স্মৃতি জড়িয়ে আছে। সুযোগ পেলেই আমি আর রেশমা জয়জয়ন্তীর নির্জন রাস্তাগুলোর মাঝে তার নরম ও উষ্ণ হস্তযুগল ধরে হারিয়ে যেতাম মহাকালের স্রোতে। মাঝে মাঝে কপালের মাঝে ভালোবাসার কোমল স্পর্শ অনুভব করিয়ে তার অভিমানগুলো দূর করে দিতাম। স্মৃতির দুনিয়া থেকে হঠাৎ করেই বাস্তবে ফিরে আসলাম মেঘের গর্জনে। এই বৃষ্টি নামল বলে। 10:45। ঘড়িটার দিকে তাকিয়ে খেয়াল করলাম, অথচ রেশমা এসে পৌঁছানোর কথা 10:30টায়। মেয়েটার জন্য একটু চিন্তা হচ্ছিল অবশ্য। আজ থেকে ঠিক 3 বছর আগে আজকের দিনেই আমি রেশমাকে প্রেম নিবেদন করেছিলাম। তাই আজকের দিনটা আমাদের জন্য বিশেষ দিনই বলা চলে। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এবং ঠিক তখনই খেয়াল করলাম জয়জয়ন্তী পার্কের পেছনে প্রিয় পারমিতা লাইব্রেরির সামনে অনেক মানুষের ভিড়। কি মনে করে আমি বৃষ্টিতে ভিজেই সেদিকে আনমনে হাঁটতে শুরু করলাম। ভিড়ের কাছাকাছি আসতেই শুনতে পাচ্ছিলাম কয়েকজন বলাবলি করছিল, ইস, এত বাজেভাবে কারো অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটা একদম স্পট ডেথ। কি করে মেয়েটার চোখের নিমেষে প্রাণ বয়ে উড়ে গেল। ভিড় ঠেলে যখন আমি একদম মাঝে চলে আসছি, তখনই চোখে পড়ল সেই আকাশি রঙের শাড়িটা।
যেটা আজ থেকে 3 বছর আগে আমি প্রথমবার রেশমার গায়ে দেখেছিলাম। আরেকটু সামনে আসতেই খেয়াল করলাম রেশমার সেই স্নিগ্ধ মায়াবী মুখশ্রী রক্তে লাল হয়ে আছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন আপ্রাণ চেষ্টা করছে তার মুখশ্রী থেকে রক্তগুলো ধুয়ে দিতে, তাকে করে দিতে পবিত্র ও মায়াবতী। রেশমার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কাঠগোলাপ। ফুলগুলো যেন তাকে অন্তিম বিদায় জানাতে নিথর দেহটার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আশ্চর্য! এই কাঠগোলাপ দিয়েই তো রেশমা এবং আমার ভালোবাসার সূচনা হয়েছিল, এবং এই কাঠগোলাপের মাধ্যমেই উপসংহার হয়ে গেল। রেশমার শূন্যতা ধীরে ধীরে আমাকে গ্রাস করতে শুরু করলো। তার স্নিগ্ধ বদনখানির দিকে তাকিয়ে আমি আনমনে বলতে লাগলাম, জন্ম থেকে জন্মান্তরে যতবারই সুযোগ পাব আমি তোমাতেই হারিয়ে যাব। নটরাজের সেই বিভীষিকা নৃত্যের সম্মুখে দাঁড়িয়েও আমি তোমাতেই হারিয়ে যাব। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন ছোট একটি গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দিন। ধন্যবাদ।